এটা কাকে দেখলাম, কিভাবে দেখলাম, মানে কিভাবে এই জিনিসটা সম্ভব হলো সেটাই আমি ভাবছি। সৌরভ গাঙ্গুলি খাকি বেঙ্গল চ্যাপ্টারের প্রমোশন করছে, তাও আবার কিভাবে, মানে এইভাবে যে উনি মানে করবেন এই জিনিসটা, নেটফ্লিক্স তাকে কনভিন্স করাতে পারবে, এটাই আমাদের কাছে বিরাট বড় ব্যাপার। এই লুকটা কিন্তু অনেকদিন আগে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখে ফেলেছি, যেখানে তাকে নিয়ে অ্যাপ্রিসিয়েট হয়েছে, কিন্তু তার সঙ্গে বেশি খিল্লি হয়েছে, ট্রোল করা হয়েছে তাকে, যে কি করছে বুড়ো বয়সে ভীমরতি, কেউ বলছে না ডেবিউ করছে, কেউ বলছে মানাচ্ছে না, মানে যা খুশি তাই কিন্তু বলা হয়েছে এই মানে তার আউটফিটটাকে নিয়ে, তার এই লুকটাকে নিয়ে। কিন্তু আলটিমেটলি যে জিনিসটা আজকে আমরা অ্যাজ এ রেজাল্ট দেখতে পাচ্ছি, জিনিসটা সম্পূর্ণ আলাদা, একদম একটা প্রমোশনাল মেটেরিয়াল ফানি ওয়েতে বানানো হয়েছে। তো সেই কারণে এই ধরনের সৌরভের লুক রাখা হয়েছে। এরকম সিরিয়াস কিছু ব্যাপারের মধ্যে নেই, কিন্তু এই সব কিছুর মধ্যে যতই আপনার এটা পছন্দ হোক বা নাই হোক, যাই কথা বলি না কেন আমরা, এর মধ্যে যে জিনিসটা আলটিমেটলি নেটফ্লিক্স চেয়েছিল সেই জিনিসটা তারা করতে পেরেছে, অর্থাৎ মানুষের কাছে পৌঁছানো। খাকি বেঙ্গল চ্যাপ্টারকে আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য এই পদক্ষেপ তারা নিয়েছে। না এরকম আমরা মেটেরিয়াল দেখেছি, প্রমোশনাল মেটেরিয়াল অনেক দেখেছি, কিন্তু সৌরভ গাঙ্গুলিকে এইভাবে তারা প্রেজেন্ট করছে, এইভাবে তারা শোকেস করছে সবার সামনে, এটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল। এই মজা বা সিরিয়াসনেস এই সমস্ত কিছুর মাঝখানে কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে, নেটফ্লিক্স কিন্তু এই প্রজেক্টটা নিয়ে খুব বেশি করে সিরিয়াস রয়েছে। কারণ এইভাবে তারা কিন্তু আগে কখনো কোনো প্রজেক্টকে প্রমোট করেনি, এইভাবে প্রমোশন করেনি, এইভাবে মানুষের কাছে পৌঁছে দেয়নি, যেটা খাকিকে নিয়ে তারা করছে। বিয়ার চ্যাপ্টারের ক্ষেত্রেও দেখুন, মানে এরকম কোনো প্রমোশনাল মেটেরিয়াল সেইভাবে নেই, হ্যাঁ ছিল, বাট এই লেভেলের প্রমোশনাল মেটেরিয়াল বা স্ট্র্যাটেজিগুলো ইউজ করা হচ্ছে, এগুলো কিন্তু আগে হয়নি। আমার যতদূর সম্ভব মনে পড়ে স্কুইড গেমের সময় কিন্তু তারা একটু ভালোভাবে জোরালোভাবে তারা প্রমোশন করেছিল। তার মাঝে এরকম কোনো সেরকম সিরিজ নেই যে এই লেভেলের প্রমোশন তারা চালিয়েছে। এবার হ্যাঁ, অনেক কিছু আছে যেগুলো মাঝখানে হয়েছে, সেগুলো হয়তো আমরা খবর রাখি না, সেটা আমি ভুল হতেও পারি, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে, আমার যতটা জ্ঞান রয়েছে, যে খাকি বেঙ্গল চ্যাপ্টারকে যেভাবে প্রমোট করছে, যে স্ট্র্যাটেজিতে প্রমোট করছে, এইভাবে আগে কখনো নেটফ্লিক্স করেনি কোনো সিরিজের ক্ষেত্রে। তো এটা আমার কাছে খুব ইউনিক লাগছে। আর তখনই মানুষ প্রমোট করে বা মানুষ এই জিনিসটা নিয়ে ভাবে, জিনিসটার কোয়ালিটি যখন অ্যাচিভ করে, মানে সেই লেভেলের কোয়ালিটিটা তারা অ্যাচিভ করে, যে হ্যাঁ তারা চায় মানুষের কাছে পৌঁছাক, তা আরও পয়সা ঢালি, আমরা প্রমোট করতে আরও টাকা ঢালি, খরচা করি, কিন্তু এটা মানুষের কাছে পৌঁছাতে হবে, তাদের মূল এম এটাই। তো ভালো কাজ যখন হয়েছে তারা সেইভাবে পয়সা ঢালবে। প্রমোশনের ক্ষেত্রে তারা কোনো রকম এখানে কমতি করছে না, সেটা আমরা দেখতে পাচ্ছি। নানা রকমভাবে একের পর এক এরকম মেটেরিয়াল আমাদের সামনে আসছে, যেটা দেখে বেশ ভালো লাগছে। তার মধ্যে অন্যতম সংযোজন হচ্ছে আমাদের সৌরভ গাঙ্গুলির এই যে আমরা ভিডিওটা দেখলাম, ক্লিপটা দেখলাম, এটা বেশ অন্যরকম। আর সৌরভ গাঙ্গুলি এই জিনিসটা করতে রাজি হয়েছে, সেটা একটা বড় ব্যাপার। তার সঙ্গে এইভাবে প্রেজেন্ট করা হচ্ছে, এটাও বেশ মানে ফানি ওয়েতে জিনিসটাকে দেখানো হলো। কিন্তু আলটিমেটলি যেটা তাদের এম ছিল, অর্থাৎ নেটফ্লিক্সের যেটা এম ছিল, যে মানুষের কাছে আরও বেশি মানুষের কাছে এটাকে পৌঁছানো। সৌরভ গাঙ্গুলির একটা বিশাল ফ্যান বেস রয়েছে, তার সঙ্গে বাংলার মানুষ তাকে একটা আলাদাভাবে অ্যাডমায়ার করে, বিশেষ করে যেহেতু বাঙালি এখানে কাস্ট ক্রু কাজ করছে না, তো সেই জিনিসটা কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর এই প্রজেক্টটার জন্য। তো যাতে প্রত্যেকটা বাংলার মানুষ এর সঙ্গে এনগেজ করতে পারে, এটাকে নিয়ে কথা বলে, দেখতে পারে, তার জন্য এরকম একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি। তাছাড়া সর্বভারতীয় স্তরেও সৌরভ গাঙ্গুলি বা ইন্টারন্যাশনালি একটা মানে বড় নাম তিনি, তো তাকে দিয়ে যদি এরকম কিছু করানো যায়, একটা তো বেনিফিট কিছু ব্যাপার থাকবে। আর নেটফ্লিক্সের মতন জায়গায় যখন জিনিসগুলো শোকেস করা হচ্ছে, যে কোনো মেটেরিয়াল আসুক না কেন, সেটার অবশ্যই একটা কোয়ালিটি থাকে, তার একটা প্রসেস থাকে, এমনি হঠাৎ করে এসে কিছু তারা করে না। এটা তাদের স্ট্র্যাটেজির মধ্যে ছিল, কিভাবে কি প্রমোট করবে, কিভাবে মানুষের কাছে পৌঁছাবে। অর্থাৎ এই প্রজেক্টটাকে নিয়ে তারা খুব বেশি সিরিয়াস, আর মানুষের কাছে যাতে পৌঁছায় তার জন্যই কিন্তু এরা এই ব্যবস্থাটা চালিয়ে যাচ্ছে। যতই আমরা সৌরভ গাঙ্গুলির লুক দেখে মজা করি, ট্রোল করি, হাসি, যা খুশি হোক না কেন, কিংবা কেউ অ্যাপ্রিসিয়েট করলেও, আলটিমেটলি জিনিসটা তাদের যেটা টার্গেট, সেই টার্গেটটা ফুলফিল হচ্ছে, মানুষের কাছে পৌঁছাচ্ছে, মানুষ এটাকে নিয়ে কথা বলছে। তো এখানে যদি আমরা সৌরভ গাঙ্গুলিকে নিয়ে আলোচনা করি, অটোমেটিক্যালি আমরা খাকির কথা এখানে আনবো। আর খাকির কথা যদি আসে, মানুষের মাথায় এই জিনিসটা সাইকোলজিক্যালি বসেই যাবে, যে হ্যাঁ খাকি সিরিজটা নিয়ে এত কিছু হচ্ছে, তো চলো দেখে নিই। তো এইরকম একটা খুব কমন এখানে সাইকোলজি ইউজ করা হচ্ছে। তাই আমার ব্যক্তিগতভাবে মনে হয় নেটফ্লিক্স এরকম আগে কখনো করেছে বলে, বা এই ধরনের প্রমোশনাল স্ট্র্যাটেজি দেখিয়েছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে পড়ছে না। আমি শুধু স্কুইড গেমের কথা বললাম, সেই সময় আমি দেখেছিলাম তারা কিন্তু জোরালোভাবে প্রমোশন করেছে। আর এক্ষেত্রে যদি খাকি বেঙ্গল চ্যাপ্টারের কথা বলতে হয়, শুধুমাত্র এই সৌরভ গাঙ্গুলি স্ট্র্যাটেজি না, তার আগে পরমব্রতর বেশ কিছু ক্লিপ, জিতের বেশ কিছু ক্লিপ, বুম্বাদার বেশ কিছু ক্লিপ, তাছাড়া নানান জায়গায় নানান শহরে পোস্টার, ফ্লেক্স, এই সমস্ত এই যে জিনিসগুলো, এটা নেটফ্লিক্স করে থাকে, এরম নয় যে করে না, বাট এখানে কিন্তু তারা ডাবল করে দিয়েছে, তাদের এই যে প্রমোশনাল লেভেলটা এটা ডাবল করে দিয়েছে, যেটা আগে কখনো আমরা দেখিনি। আর ব্যক্তি
ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন এই যে সৌরভ গাঙ্গুলিকে অ্যাসাইন করে এই জিনিসটা করানো হয়েছে, এটা আপনার কেমন লেগেছে? আমার বেশ ভালো লেগেছে। জিনিসটা ফানি ওয়েতে একটা ভালো লেভেলের স্ট্রং প্রমোশন হয়েছে, এটুকু আমি বলতে পারি। তো এবার ভালো লাগা মন্দ লাগা মানুষের ব্যাপার, কিন্তু মানুষ যে নেটফ্লিক্সের এই প্রজেক্টটা নিয়ে কথা বলবে এটা দ্যাটস ফর শিওর। তো সেটাই তাদের টার্গেট ছিল, তো সেটাই হচ্ছে, এর বেশি আর কিছু চাই না। আর আলটিমেটলি কোয়ালিটির প্রজেক্ট বেরিয়েছে বলেই তারা এত খাটছে, নইলে এত খাটার কারোর দরকার ছিল না। আগের অনেক সিরিজ আমরা দেখেছি এই লেভেলের প্রমোশন হয়নি, এটা খুব সোজা কথা, এক কথা যদি বলতে হয়। তো 20 তারিখ মাঝখানে আর কয়েকটা দিন, তার জন্য শুধু আরও তো যাই হোক, 20 তারিখ মাঝখানে আর কয়েকটা দিন রয়েছে। 20 তারিখেই মানে আমরা বুঝতে পারবো সিরিজটার লেভেল কোন জায়গায়, কোয়ালিটি কি অ্যাচিভ করেছে, বাকি সমস্ত কিছু। তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিও।